হাই ফ্রেন্ডস, যারা টক ঝাল পছন্দ করো, আচার পছন্দ করো, তারা কিন্তু স্কিপ করো না। দেখে কি সুন্দর লাগলো না কালারটা? এটা ছিল চালতার আচার। তো চলো তাহলে চালতাটা আগে কেটে নেওয়া যাক। সুন্দর করে সরু সরু করে খোসা ওপরের ও ভেতরের খোসা ছাড়িয়ে আমি কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম কাটা রেডি। ধুয়ে নিয়ে প্রেশার কুকারে আমি 2 থেকে 3টে সিটি মেরেছি, কারণ এটা সিদ্ধ করে নিলে এর কষভাবটাও চলে যাবে আর খুব সুন্দর খেতে লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই আমি জলটা ঝরিয়ে রাখার জন্য ঝুড়িতে ঢেলে নিচ্ছি। এইটাই হলো সব থেকে মেন প্রসেস। তোমার ওখানে সেদ্ধটা কড়াইতে সামান্য সরিষার তেল আর 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু সেদ্ধ করা চালতাটা আমি ওর মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। লবণ দিয়ে কিন্তু ভাজবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু এর ভেতরে টক ঝাল গুড় মিষ্টিটা ঢুকবে না। তো দেখতেই পারছো আমি কিন্তু বেশি সময় ভাজিনি, হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই একই কড়াইতে আমি এবার চিনি আর গুড় একসাথে জাল দেবো। গুড়টাকে এমনভাবে জাল দিতে হবে যাতে এক শিরা আসে, মানে জাস্ট দেখতে পাচ্ছ কত সুন্দর ঘন আর গ্যাজা গ্যাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা চালতাটা এবার দিয়ে ভালো করে লো আছে অনেকটা সময় ধরে কিন্তু এটা তোমাদের নাড়তে হবে। জাস্ট কালারটা পর লাস্ট অবধি দেখো চেঞ্জ হয়ে যাবে। এতে ভাজা মশলা দিয়েছিলাম, যেখানে ছিল মৌরি, শুকনো লঙ্কা, সামান্য জিরে ধনে আর ছিল 5 ফোড়ন। জাস্ট খেতে কিন্তু অসাধারণ, আর শুকনো লঙ্কা সেই ফ্লেভারটা দারুণ আসছে। ভাজা লঙ্কাও ছিল, ভাজা মশলাটার গন্ধ কিন্তু সেই হয়। দেখতেই পাচ্ছ আমার চালতাটা কি সুন্দর কালার এসে গেছে। কেমন লাগছে? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধু।